হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরএস একাডেমি বিডি চ্যানেলে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক পর্ব 53তম ক্লাসে আছি। আজকের এই টিউটোরিয়ালটা হতে যাচ্ছে একটা চমৎকার বিষয়, যেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ডের সমস্ত কাজই প্রায় শেষ করে ফেলছি। তো এই ভিডিওতে আমরা আজকে এমএস ওয়ার্ডের সমস্ত অল শর্টকাট কি দেখব, এ টু জেড। অর্থাৎ এই যে আমরা ব্যবহার করি কিবোর্ড দিয়ে নানান শর্টকাট, আমরা সবাই জানি টুকটাক শর্টকাট। যারা অনেকেই এমএস ওয়ার্ড বিষয়ে ভালো কিছু জানে, তারাও আজকে এই ভিডিওটার মাধ্যমে বেশ ভালো কিছু শিখতে পারবে এমএস ওয়ার্ডের শর্টকাট কির বিষয়ে। তো এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে শর্টকাট কিগুলো ব্যবহার হয় সেটা 2010, 2013, 2016 এবং 2019 এই যারা যে ওয়ার্ড ব্যবহার করে থাকেন তারা সবাই এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন এখান থেকে। আমি এখানে প্রায় 200টির মতো শর্টকাট কি দেখিয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যে এখানে যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে শর্টকাট। এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আমি শর্টকাটগুলো সাজাইছি, এবং সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজড শর্টকাট, যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেই বিষয়গুলো এখানে। তো ভিডিওটা বড় হতে হবে, ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন যে আমরা কীভাবে শর্টকাট কি ইউজ করতে পারি। তো আমি ফ্রিকোয়েন্টলি ইউজড শর্টকাটে যদি যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি বিষয়, যেমন অনেক ব্যবহারই দেখেন যে শব্দের মধ্যে শব্দের জন্য কিবোর্ড শর্টকাট একটি বাহ্যিক ব্যবহার করায় তাদের আরও দক্ষতার সাথে কাজ করার জন্য এটা সহায়তা করে। গতিশীলতা এবং দৃষ্টিবন্ধী ব্যবহারকারীদের জন্য কিবোর্ড শর্টকাটগুলো টাচ স্ক্রিন ব্যবহারের চেয়ে সহজ হতে পারে। এটা একটা মাউসের বিকল্প হিসাবে শর্টকাটটা আমরা ব্যবহার করে থাকি। তো এখানে যে বিষয়গুলো আমি দেখিয়েছি, একটা হচ্ছে প্রেস। আমরা যে শর্টকাটগুলো দেখব সেই শর্টকাটগুলো এখানে আছে, এবং এই শর্টকাটগুলো দিয়ে কী করা যায়, টু ডু দিস, সেই বিষয়গুলো আমরা এখানে দেখব। তো আমরা সবাই জানি। তো এখানে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে এ থেকে একদম জেড পর্যন্ত যে কি শর্টকাটগুলো আছে সেই বিষয়গুলো এখানে তুলে ধরছি। তো এখানে যদি আমি কন্ট্রোল এ দিই, আমরা জানি যে কন্ট্রোল এ মানেই হচ্ছে যে একটা অল সিলেক্ট, যে আমরা সিলেক্ট করি যে কন্টেন্টগুলো সেটাকে অল সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করা হয়। অর্থাৎ একটা ডকুমেন্টের মধ্যে যতগুলো টেক্সট আছে, কন্টেন্ট আছে, সবগুলো টেক্সটকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ। ওকে, এবারে হচ্ছে কন্ট্রোল বি। কন্ট্রোল বি হচ্ছে একটা কি বোল্ড করা, অর্থাৎ অ্যাপ্লাই বোল্ড ফরম্যাটিং টু টেক্সট। আমরা যদি কন্ট্রোল বি প্রেস করি তাহলে এটা বোল্ড হবে। আর এটা হচ্ছে যে কন্ট্রোল সি। কন্ট্রোল সিতে আমরা জানি যে কপি হবে। এটা আমরা যদি কপিতে দেখি ক্লিপবোর্ডের মধ্যে এটা কপি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি সবাই আমরা হোমের মধ্যে যাই, ফন্টের এই শর্টকাটগুলো এখানে আমরা মাউস দিয়ে ব্যবহার করি। তো এইখানে যা শর্টকাটগুলো আমরা দেখতে পাচ্ছি রিবনের মধ্যে, এখানে হচ্ছে ফন্টের মধ্যে যদি আমরা ক্লিক করি সেইটা অপশান পাবো। তো এর জন্য কন্ট্রোল ডি যদি প্রেস করি আমরা সেখানে চলে যাব। এখান থেকে ফন্টের যে স্টাইল, যে সাইজ, এভরিথিং আমরা এখান থেকে কাজ করতে পারি। কন্ট্রোল ই হচ্ছে একটা টেক্সটের অ্যালাইনমেন্ট সেট করা। অর্থাৎ এই যে আমরা ধরি যে এইটা শব্দ, এটা আমি সেন্টার করতে চাচ্ছি, জাস্ট কন্ট্রোল ই প্রেস করব, এটা হচ্ছে মাঝখানে আসবে। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি কন্ট্রোল এফ। এফ হচ্ছে ফাইন্ড, অর্থাৎ একটা ডকুমেন্টের মধ্যে কোনো কিছু যদি আমরা শব্দ কোনো কিছু খুঁজতে চাই, কন্ট্রোল এফ প্রেস করলে আপনারা এখানে নেভিগেশন একটা প্যানেল পাচ্ছেন, এখান থেকে আমরা ফাইন্ড করতে পারবো। কী কী বিষয় ফাইন্ড করতে পারবো এখানে আছে। আচ্ছা, ফাইন্ড গেল। এখন হচ্ছে জি। জিতে কি হয়, জিতে হচ্ছে গো টু। আমরা কন্ট্রোল জি যদি প্রেস করি সেটা এখানে চলে আসবে যে গো টু হচ্ছে পেজ। আমরা পেজ যাইতে পারি। আমরা যদি 10 নম্বর পেজে যাই সেক্ষেত্রে 10 নম্বর পেজে যাব। আমরা এখানে 75 নম্বর পেজে আছি। আমি যদি এখানে জাস্ট 10 লিখি, 10 অ্যান্ড গো টু প্রেস করলাম, এখানে 10 নম্বর পেজে চলে আসছি। তো আমি 75 নম্বর পেজে ছিলাম, আমি 75 নম্বর পেজে এখানে গো টুতে ক্লিক করলাম, 75 নম্বর পেজে আসলাম। এখান থেকে আমরা সেকশন, লাইন ইত্যাদি ফাইন্ড আউট করতে পারি। এরপর হচ্ছে জি। এইচ হচ্ছে যে রিপ্লেস। আমরা কোনো কিছু খুঁজে বের করলাম, সেটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রিপ্লেস করতে পারবো। এরপর হচ্ছে কন্ট্রোল আই। কন্ট্রোল আই আমরা জানি যেটা হচ্ছে একটা ইটালিক করা যায়। এটা যদি আমি কন্ট্রোল আই প্রেস করি সেক্ষেত্রে আমরা দেখবেন যে
ইটালিক হয়ে গেছে। কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই। তো এখানে যে ধরি যে আমাদের এটা কন্টেন্ট একটা লেখছি, এখানে যদি আমি কন্ট্রোল জে প্রেস করি সেক্ষেত্রে এটা জাস্টিফাই হবে, অর্থাৎ এখানে যে লেফট দিকে যে লাইনগুলো সমান হয়েছে এটা ডান দিকেও সমান হবে। ওকে, এবার আসি যে কন্ট্রোল কে হচ্ছে হাইপার লিঙ্ক। আমি যদি কোনো কিছু এখানে হাইপার লিঙ্ক করতে চাই, জাস্ট সেই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোল কে যদি প্রেস করি একটা লিঙ্ক অপশান চলে আসবে। যাই আমরা এখানে লিঙ্ক করি না কেন, ধরি আমি 3D মডিউলটা এখানে লিঙ্ক করে দিলাম, দেখবো যে এটা লিঙ্ক হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি এটা ওই ফাইলটা যেটা আমরা লিঙ্ক করছি সেটা লিঙ্ক হয়ে ওপেন হবে। এবার সে কন্ট্রোল এল হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আমরা সবাই জানি, সবাই এখানে ইউজ করে থাকি। এখান থেকে কন্ট্রোল এল, এগুলো কন্ট্রোল এল হচ্ছে লেফট, অর্থাৎ আমি যদি এটাকে কন্ট্রোল এল এখন দিই সেটা বাম দিকে যাবে। এবার সে এর পর এম হচ্ছে যে একটা ট্যাবের কাজ করবে। আচ্ছা, আমি যদি এখানে একটু দেখাই নিচে যে আমি জাস্ট ট্যাব প্রেস করতেছি, তো একটা নির্দিষ্ট দূরত্বে সে কিন্তু এখানে হাফ ইঞ্চের মতো এগিয়ে যাচ্ছে, যেটা বাই ডিফল্ট সেটিং করা আছে। যদি আমরা 1 ইঞ্চি সেটিং করে দিই সেটা এখানে 1 ইঞ্চি চলে যাবে। আশা করি বুঝছেন। এখন আসি যে আমি এখানে কন্ট্রোল এম প্রেস করিনি, আমি ট্যাব প্রেস করছিলাম। তো আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল এম প্রেস করতেছি। ওকে, এখন আসি যে তো আমি এখানে হচ্ছে কন্ট্রোল এম দিয়ে কিছু খুঁজে পাইনি। কন্ট্রোল এন দিয়ে আমরা সবাই জানি কন্ট্রোল এন প্রেস করলে হচ্ছে একটা নিউ ডকুমেন্টে নিয়ে আসবে। কন্ট্রোল ও হচ্ছে একটা আপনার ফাইল যেগুলো সেভ করা আছে সেগুলো সরাসরি ওপেনে নিয়ে যাবে এবং সেটা কোথায় আছে সেখান থেকে ফাইন্ড আউট করা যাবে। আচ্ছা, কন্ট্রোল পি হচ্ছে প্রিন্ট। কন্ট্রোল আমরা যখন প্রেস করি সেটা একটা প্রিন্টে নিয়ে আসবে, এটা প্রিন্ট অপশানে নিয়ে আসবে। এরপর হচ্ছে কন্ট্রোল কিউ হচ্ছে যে আমরা যদি প্রেস করি, আপনি যদি অনলাইনে থাকেন সেক্ষেত্রে এখানে আমি কন্ট্রোল কিউ পাইনি, অল্টার কিউ এখানে আছে। অল্টার কিউ প্রেস করলে এখানে হচ্ছে যে আপনি সার্চ করতে পারবেন, যে বিষয় জানতে চান সেই বিষয় এখানে সরাসরি অনলাইনে নিয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে কন্ট্রোল আর হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, যেভাবে লেফট আমরা দেখছি, কন্ট্রোল ই দেখছি সেরকম। কন্ট্রোল আর, আমি যদি এটাকে কন্ট্রোল আর প্রেস করি সেক্ষেত্রে দেখব যে রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে। তো আমি এটা আবার কন্ট্রোল এল প্রেস করতেছি, কন্ট্রোল লেফট। কন্ট্রোল এস, আমরা জানি কন্ট্রোল এস সবাই হচ্ছে সেভ করলে সেভ হবে, যেটা যদি আপনার নতুন ডকুমেন্ট হয়ে থাকে। আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে আসতেছি এবং কন্ট্রোল এস প্রেস করতেছি এবং চাচ্ছে যে আপনি কোথায় এটা সেভ করতে চান। ওকে, এরপর আমরা আসি কন্ট্রোল টি দিয়ে কিছু শর্টকাট নেই। তো এখানে হচ্ছে কন্ট্রোল ইউ হলো আন্ডারলাইন। তো আমি যদি কোনো কিছুকে আন্ডারলাইন করতে চাই সেই টেক্সটটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং কন্ট্রোল ইউ প্রেস করলে এটা আন্ডারলাইন হবে। কন্ট্রোল ভি, আমরা সবাই জানি কন্ট্রোল সি দিয়ে কপি করতে হয় এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হয়। কন্ট্রোল ডাব্লিউ, আমি যদি এই ডকুমেন্টটাকে ক্লোজ করতে চাই সেক্ষেত্রে এটা কন্ট্রোল ডাব্লিউ যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে এটা ক্লোজ হবে। আমি যদি একটা নিউ ডকুমেন্ট নিয়ে এটাকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি এটা ক্লোজ হয়ে গেল। ওকে, এবার কন্ট্রোল এক্স হচ্ছে কাট। কোনো একটা টেক্সটকে, একটা সিলেক্টেড টেক্সটকে আমরা সেটাকে কন্ট্রোল এক্স প্রেস করি সেটা কাট হবে। আমি এখানে আবার প্রেস করছি কন্ট্রোল ভি। ওকে, কন্ট্রোল ওয়াই হচ্ছে যে আমরা রিডু করতে পারি, অর্থাৎ রিডু দ্য প্রিভিয়াস অ্যাকশন ইফ পসিবল। আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি সেক্ষেত্রে হচ্ছে যে একটু আগেই আমি একটা কাজ করছিলাম সেটা এখানে চলে আসছে। তো আমি এখানে কন্ট্রোল ওয়াই দিচ্ছি। তো পূর্বের তো আমাদের কিছু ছিল না, এই জন্য এটা পেস্ট হয়ে যাচ্ছে। কন্ট্রোল ওয়াই, তো ধরি যে আমি এখানে একটা নিউ ডকুমেন্ট নিয়ে আসতেছি, আমি এখানে কিছু লিখলাম। ওকে, এখন এইটাকে আমি আন্ডু করতেছি। আমি যে অবস্থায় গেছিলাম এটা আন্ডু। এখন হচ্ছে সেই অবস্থায় যদি আমরা যেতে লাস্ট যে অবস্থায় গেছিলাম, আমি যদি কন্ট্রোল ওয়াই প্রেস করি সেই অবস্থায় আমরা ফিরে যাব। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে কন্ট্রোল জেড একটু বললামই যে কন্ট্রোল জেড হচ্ছে যে আমার পূর্বে অবস্থায় নিয়ে যাবে, আর কন্ট্রোল ওয়াই হচ্ছে পরের অবস্থায় নিয়ে যাবে। ওকে, এখন আসি যে কন্ট্রোল প্লাস ফার্স্ট থার্ড ব্র্যাকেট, অর্থাৎ যদি আমরা
এখানে ফার্স্ট থার্ড ব্র্যাকেট কন্ট্রোল দিয়ে এখানে করি, তাহলে এটা 1 পয়েন্ট করে ডিক্রিজ হচ্ছে। আবার যদি আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিক্রিজ করে এটা ইনক্রিজ হচ্ছে 1 পয়েন্ট করে, এক এক করে বাড়তেছে। আপনারা এখানে খেয়াল করুন যে এখানে কত আছে, 13 আছে। তো আমি যদি এইটাকে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেট এটা ক্লিক করি, সেই ক্ষেত্রে এটা 1 পয়েন্ট করে ইনক্রিজ হবে। যেমন একবার প্রেস করছি, এখানে কত দেখাচ্ছে, 14 দেখাচ্ছে। ওকে, এখন আসি এসকেপ ক্যান্সেল কমান্ড, এ কমান্ড। আচ্ছা, ধরি যে আমাদের উইন্ডোজ কিতে একটা চাপ প্রেস করে বললো এবং এর অপশনটা চলে আসছে, জাস্ট আমরা কিবোর্ড থেকে এসকেপ প্রেস করবো, এটা কমান্ডটা চলে যাবে, বাতিল হবে। এরপর হচ্ছে যে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এস, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আমরা স্প্লাইটের কাজ দেখছি, সেই স্প্লাইট কন্ট্রোল অল্টার এস যদি প্রেস করি, সেইখানে এনে কি হচ্ছে, একটা স্প্লাইট তৈরি হচ্ছে, অর্থাৎ উপর থেকে আমরা নিচে কাজ করতে পারবো। আপনারা এই ভিডিওটা দেখেছেন যে কীভাবে করতে হয়। ভিউ ট্যাবের মধ্যে যে একটা স্প্লাইট, রিমুভ স্প্লাইট, যেমন এখানে রিমুভ, আমরা স্প্লাইট তৈরি করছি কিন্তু এখানে রিমুভ দেখাচ্ছে। তো এটাকে রিমুভ করার জন্যই আমরা হচ্ছে আবার কন্ট্রোল অল্টার এস প্রেস করবো, এটা রিমুভ হয়ে যাবে। ওকে, এইটি হচ্ছে ফ্রিকোয়েন্টলি মধ্যে যে শর্টকাটগুলো সেইগুলো এর মধ্যে। এখন আসছে আমার রিবন। আচ্ছা, রিবন হচ্ছে যে আমি একটু দূরত্ব কথা বলতেছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হতে যাচ্ছে, এর জন্য আপনারা একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। তো এই রিবন হলো যে এই যে আমরা রিবন এগুলো কাজ করতেছি, এই রিবনেই হচ্ছে কী কী শর্টকাটের মাধ্যমে আমরা করতে পারি। আচ্ছা, আমরা যেমন এখানে হোমের মধ্যে ক্লিক করতেছি, তখন কি হোম ট্যাব আমরা শো করতেছি, আবার ইনসার্ট ট্যাব ক্লিক করতেছি, ইনসার্ট হচ্ছে। এগুলো শর্টকাট কি? এগুলোর শর্টকাট হচ্ছে শুধুমাত্র অল্ট বাটন, অল্ট কি। তো আমি যদি অল্ট কি প্রেস করি, দেখবেন যে এখানে সবগুলো শো করছে, এই যে আমরা যে পিকচারটা এখানে দেখতে পাচ্ছেন সেটা। তো এখান থেকে আপনারা একটু খেয়াল করেন যে এখানে যেমন আমি যখনই অল্ট প্রেস করছি, তখন ফাইলে যাওয়ার জন্য এফ, এখানে একটা শর্টকাট দেখাচ্ছে, এস দেখাচ্ছে, এন দেখাচ্ছে, জি দেখাচ্ছে। অর্থাৎ আমি আরেকবার প্রেস করতেছি, যেমন আমি একটু নিচে আসি। তো এখানে তার আগে একটু বলে নিই যে যারা 2013 বা 2010 যারা ওল্ড ভার্সন ইউজ করতেছেন, তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য হবে। তবে কিছু ক্ষেত্রে এখানে আছে যারা ওল্ড মেনু এখানে দেখতে পাবেন, যারা ওল্ড ভার্সন ইউজ করতেছে, যেমন ই প্রেস করলে হবে, এডিট অপশন যাবে, ভি প্রেস করলে এখানে ভিউ আসবে, ইনসার্ট আসবে, এগুলো আসবে। তো আমি এখানে যাচ্ছি যে অল্ট প্রেস করলাম, আমি অল্ট প্রেস করার সঙ্গে সঙ্গে ধরি আমি ইনসার্টে যেতে, জাস্ট এন প্রেস করলে কি হবে, ইনসার্টে চলে যাচ্ছে। আমি যদি একটু নিচে আসি, এখানে আমরা দেখতে পারবেন আমি এখানে অল্ট প্রেস করলাম অ্যান্ড এফ প্রেস করছি। অল্ট প্রেস করে ধরে চাপতে হবে না, অল্ট প্রেস করে দেন এফ, আমি ফাইল ট্যাবে গেলাম। আবার অল্ট হোম এইচ প্রেস করছি। আবার এটাকে ক্যান্সেল বাতিল করার জন্য এসকেপ চাপলে এটা কমান্ড বাতিল হবে। আমি আবার অল্ট প্রেস করতেছি, আমি ডিজাইনে যেতে চাই, এর জন্য জি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে পিতে কি, পিতে আমি অল্ট প্রেস করি, দেখবো যেখানে লেআউট, এটা লেআউটে চলে যাচ্ছে। আমি এখানে যদি পি প্রেস করি, এটা লেআউট ট্যাবে নিয়ে যাবে। ঠিক এইভাবেই আমি যদি অল্ট প্রেস করে অ্যান্ড ডাব্লিউ প্রেস করি, সেটা ভিউতে নিয়ে আসতেছে। ওকে, তো এই হচ্ছে যে ওয়াল্ট রিবনের মধ্যে যে শর্টকাটগুলো, আপনারা এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে এটা করতে হয়। আচ্ছা, এর মধ্যে যেমন আমি যদি আরেকটু ডিটেলে যাই, আমি অল্ট ডাব্লিউ প্রেস করতেছি, সরি অল্ট ডাব্লিউ। আচ্ছা, এখানে যে আসলো এটা আমরা ট্যাব দেখলাম, তাই না? তো যদি আমরা কমান্ড রিবনের মধ্যে যেতে চাই, ধরি আমি এটা স্প্লাইট এখন করব, আপনারা অলরেডি স্প্লাইটে দেখেছেন, কিন্তু আমি আবার দেখাচ্ছি আমি রিবনের মাধ্যমে। এখানে কি বলছে, S1, একটু খেয়াল করুন, S1। তো আমি এখানে যদি অল্ট ডাব্লিউ S1 দিই, তাহলে কিন্তু এটা কী হয়ে গেল, এটা স্প্লাইট হয়ে গেছে। ওকে, আমি রিমুভ করে দিলাম এখান থেকে। আবার আমি অল্ট প্রেস করতেছি, যে কোনো কিছুতে আমি যাইতে চাই না, কারণ সব এখান থেকে দেখাবে। যেমন হচ্ছে ধরি রুলার। আচ্ছা, রুলার, আমি রুলারটা তো এখানে নেই, তাই না? তো এখানে যদি আমি অল্ট
প্রেস করি অ্যান্ড ডাব্লিউ থেকে এখানে কোথায় আছে রুলার, এখানে আর প্রেস করব, দেখেন যেখানে রুলারটা চলে আসছে, একটু আগে ছিল না। এইভাবে হচ্ছে সমস্ত আপনি নিজের ইচ্ছা মতো হচ্ছে শর্টকাট আপনি এখান থেকে এই রিবন থেকে কিন্তু করতে পারবেন। ওকে, এখন আমরা আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে নেভিগেশন দ্য ডকুমেন্ট। নেভিগেশন ডকুমেন্টের মধ্যে কী কী যে বিষয়গুলো শর্টকাটগুলো থাকে, যেমন হচ্ছে ইন্টার। আচ্ছা, এখানে বলছে কি কন্ট্রোল প্লাস ইন্টার। কন্ট্রোল প্লাস ইন্টার হচ্ছে যদি আপনি একটা পেজ, আপনি যে পেজে আছেন সেখান থেকে নেক্সট পেজে যেতে চান, তাহলে আমি কন্ট্রোল চেপে ধরে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে কি হবে, এখান থেকে যে অপশনগুলো ছিল সেটা কেটে এটা পরের পেজে চলে গেছে। এ হচ্ছে কন্ট্রোল এন্টার। আসলে বুঝতে পারছেন। এরপরে হচ্ছে যে বিষয়টা, এটা হচ্ছে হোম। আচ্ছা, আমি হোমে যদি ধরি যে এই হোম হচ্ছে মুভ টু দ্য কার্সর টু দ্য বিগিনিং ইন দ্য কারেন্ট লাইন, এটা একটা কারেন্ট লাইন, তাই না? তো আমার কার্সরটা এখানে আছে, আমি যদি এখানে হোম কিবোর্ড থেকে হোম প্রেস করি, আপনারা খেয়াল করেন যে এইখান থেকে কার্সরটা জাম করে কিন্তু এখানে চলে আসছে, তাই না? এটা হচ্ছে হোম। আপনি যে লাইনে থাকেন না কেন সেই লাইন থেকে সেই কন্টেন্ট থেকে কি হবে, সেই প্যারাগ্রাফে হোমে চলে যাবে। এটা একটা কারেন্ট লাইন। তো আমি যদি এখানে হোমে ক্লিক করি দেখবো যে একটা কারেন্ট লাইন সেটা এখানে চলে আসছে। আবার যদি এখানে আমার কার্সরটা থাকে, আমি যদি হোমে প্রেস করি সেটা কিন্তু কারেন্ট লাইনে হোমে চলে যাচ্ছে। এখন আসি কন্ট্রোল হোম। আচ্ছা, কন্ট্রোল হোমকে আমরা হোম দেখলাম, আমি যদি কন্ট্রোল হোম দেই, ধরি যে আমার কার্সরটা এখানে আছে একটা ডকুমেন্ট, অর্থাৎ কন্ট্রোল হোম হচ্ছে আপনার এই ডকুমেন্টের শুরুতে চলে যাবে, একদম ফার্স্ট পেজে চলে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল হোম। আমি এটা লিঙ্ক করে রাখছি, এখানে ক্লিক করলে একবারে চলে যাব সেই টপিকে। ওকে, তো এটা বুঝলাম। এখন হচ্ছে ইন্ট। আচ্ছা, ইন্ট কি? আমি যদি এই একটা আমার লাইন কারেন্ট লাইন, এটা হচ্ছে আমি এটা ফার্স্টে আছে, শুরুতে আছে, অ্যান্ড ইন্ট প্রেস করলে এটা ঠিক লাইনের শেষে চলে যাবে, ঠিক হোমের উল্টো। আচ্ছা, কন্ট্রোল ইন্ট। কন্ট্রোল ইন্ট হলো যে একটা ডকুমেন্ট থেকে আপনি যেখানে থাকেন না কোনো সেই ডকুমেন্টের লাস্ট পজিশনে, লাস্ট অপশানে এটা চলে যাবে। তো আমি যদি এখানে কন্ট্রোল ইন্ট প্রেস করি দেখবো যে এই ডকুমেন্টের এবং সর্বশেষ অবস্থায় চলে গেছে। আমি আনডু করতেছি, আনডু করে পজিশনে চলে আসলাম। ওকে, এখন দেখবো যে হচ্ছে কন্ট্রোল পেজ আপ। আচ্ছা, পেজ আপ, কন্ট্রোল পেজ আপ হচ্ছে যে আমি এই কত নাম্বার পেজে আছি, যে পেজ নাম্বারে আছি সেই পেজের ঠিক কি উপরের পেজে যাব। আমি ৭৬ নাম্বার পেজে আছি এবং আমার কার্সর আছে কোথায়, এখানে। তো আমি কন্ট্রোল পেজ আপ যদি ক্লিক করি দেখবো যে আমি ৭৫ নাম্বার পেজে চলে আসছি, এবং কন্ট্রোল পেজ ডাউন যদি দিই আমি সে পরের পেজে চলে আসবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন হচ্ছে কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি, এখানে যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? আচ্ছা, তাহলে আমরা যদি কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি প্রেস করি তাহলে কন্ট্রোল আমি চেপে ধরে এবং লেফট অ্যারো কি দেখলাম, দেখবো যে একটা ওয়ার্ডকে কার্সর জাম করে চলে আসতেছে। ঠিক একইভাবে ধরি যে আমার এইখানে কন্ট্রোল, আমি কার্সরটা রাখলাম, আমি কন্ট্রোল রাইট অ্যারো কি চাপ দিতেছি, ঠিক ডান দিকে যাবে, জাম করে চলে যাবে। আর এরপরে হচ্ছে যে কন্ট্রোল প্লাস আপ অ্যারো কি যদি আমি প্রেস করি সেই ক্ষেত্রে কি হবে, যে আমার এখানে ছিল আমি কন্ট্রোল প্লাস আপ অ্যারো কি প্রেস করতেছি, এখানটা কিন্তু একবারে লাইনের সর্বশেষ অবস্থানে চলে আসতেছে। ঠিক একইভাবে কন্ট্রোল ডাউন যদি আমি প্রেস করি, ঠিক আছে, এখান থেকে যেহেতু এটা টেবিলের মধ্যে একটু ব্যতিক্রম কাজ করতে পারে, এর জন্য আমি যদি এখানে যাই কন্ট্রোল আপ প্রেস করলাম, এখানে আসলে কন্ট্রোল ডাউন করলাম, এখানে নিচের পেজে চলে আসবে, নিচের লাইনে চলে আসবে। ওকে, আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন এগুলো, তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস পেজ আপ। তো আমি যদি এখানে যাই, এখানে হচ্ছে মুভ দ্য কার্সর টু দ্য টপ অফ দ্য স্ক্রিন। তো আমি যদি এখানে কন্ট্রোল অল্টার পেজ আপে প্রেস করি তো এই টেবিলের এখানে কিন্তু লাস্টে চলে আসছে। তো আমি টেবিলের বাইরে যদি কোনো কন্টেন্ট একটু দেখাই সেক্ষেত্রে ভালো হয়। যেমন এখানে আসি, কন্ট্রোল অল্টার পেজ কি আপ দিলাম, তো আমার কার্সরটা কোথায় গেছে একটু ফলো করুন। তো এইখানে কার্সর ছিল, ঠিক আমি একটু উপরে চলে আসছে। তো ঠিক এখানে আমি কন্ট্রোল অল্টার পেজ আপ, উপরে চলে আসছে। এ হচ্ছে ঠিক পেজ ডাউনটা তার বিপরীত, পেজ ডাউন। ওকে,
এটা এখানে ছিলাম। কন্ট্রোল আমরা পেজ ডাউন দেখেছি, কন্ট্রোল আপ দেখছি, ডাউন দেখতেছি, এটাও দেখেছি। আচ্ছা, কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি যদি হয় সেটা কি হবে, কন্ট্রোল অল্টার প্লাস লেফট আমি প্রেস করলাম। দেখব এখানে একটা ব্যাপার, অনেকেই এটা প্রবলেমে পড়ে, কন্ট্রোল অল্টার প্রেস করে তাদের স্ক্রিনটা এরকম উল্টাপাল্টা হয়ে যায়। কন্ট্রোল অল্টার ধরে যদি আপনি লেফট অ্যারো কি চাপেন তাহলে বাম দিকে যাবে, আবার যদি আমি রাইট অ্যারো কি চাপেন ডান দিকে যাবে, লেফটে করলে লেফটে আসবে, আপে দিলে উপরে ঠিক হবে, আবার নিচে যদি দেন সেটা উল্টা হয়ে যাবে। এটা অনেকেরই প্রবলেম, খুব ইজি একটা ব্যাপার, কিন্তু হয়ে যায়, যারা জানে না তাদের ক্ষেত্রে অনেক বিপদ। আচ্ছা, কন্ট্রোল অল্ট রাইট এটা আমরা দেখলাম, এটাও দেখলাম। এখন আসি যে শিফট ফাইভটা যদি আমরা প্রেস করি, শিফট F5 অর্থাৎ ফাংশন কি এখানে যে চলে আসছে, এটা আমি শিফট F5 প্রেস করতেছি, দেখবো যে একবারে টেবিলের শুরুতে এটা চলে যাবে। ঠিক আছে, এরপর আসি যে কন্ট্রোল অল্টার প্লাস 5 যদি আমরা প্রেস করি তাহলে কি হয়, এখানে হচ্ছে কন্ট্রোল অল্টার প্লাস 5 যদি আমরা প্রেস করি সেখানে বলছে সাইকেল থ্রু ফ্লোটিং শেপ সাজ অ্যাজ টেক্সট বক্স, ইমেজ হতে পারে। তো সেই ক্ষেত্রে যদি এই একটা ডকুমেন্টের মধ্যে আপনার অনেক শেপ, অনেক টেক্সট বক্স বা ইমেজ ইত্যাদি আছে, সেগুলো যদি আমরা একটু সিলেক্ট করি বা দেখি, সেই তার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস 5। দেখেন যে এখানে আমার একটা কি শেপ আছে, সেটা কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। ঠিক এইভাবেই হলো এইটার শর্টকাট। তো আমি আবার যাচ্ছি, আনডু করতেছি, অ্যান্ড এখানে চলে আসলাম। দেন হচ্ছে এসকেপ, বলছি যে আপনার যদি শেপ আপনার সিলেক্ট হয়ে গেছে, সেটা রিটার্ন করার জন্য যদি আপনি এসকেপ প্রেস করেন সেক্ষেত্রে আবার রিটার্ন আপনি এখানে চলে আসবেন। জাস্ট এসকেপ, কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে সেই আপনি আগের জায়গায় রিটার্ন হবেন। অ্যান্ড কন্ট্রোল প্লাস এফ যদি আমরা প্রেস করি, ডিসপ্লে দ্য নেভিগেশন টেক্সট প্যান। ওকে, কন্ট্রোল অ্যান্ড এফ যদি আমরা প্রেস করি, দেখেন যে একটা নেভিগেশন প্যান এখানে কি হচ্ছে, এখানে কিন্তু শো করতেছে, তার শর্টকাট হচ্ছে এটা। ওকে, আমরা নেক্সট যাই হচ্ছে কন্ট্রোল জি। আচ্ছা, কন্ট্রোল জি যদি কী হয় সেটা হচ্ছে আমরা কন্ট্রোল জি যখন দিই, যেটা নেভিগেশনটা প্যান আসে, এইটা একটু আগেও আমরা দেখেছি, বাট এখানে নেভিগেশনের মধ্যে যেটা ডিসপ্লে আমরা শো করছিল একটু আগে কি আসছিল, কন্ট্রোল এফ প্রেস করছিলেন, অ্যান্ড এরপরে হচ্ছে যে কন্ট্রোল জি দিলে যেটা আসে কি ডিসপ্লে ডায়লগ বক্স একটা আসলে এখানে এই যে বিষয়টা এখানে বলা হচ্ছে, কী কী বিষয় বলা হচ্ছে, আমি আরেকবার যাই, কন্ট্রোল জি দেই। আচ্ছা, এইখানে যে বিষয়গুলো বলা হচ্ছে যে ডিসপ্লে টু ডায়লগ বক্স, নেভিগেশন ইত্যাদি, নোটপ্যাড, টেবিল, একটা ডকুমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আপনি কিন্তু এখানে এই কন্ট্রোল জি দিয়ে গো টুর মাধ্যমে আপনি করতে পারবেন। আমরা একটু আগে পেজ বিষয়ে দেখছিলাম যে গো টু দিয়ে পেজ, বাট এখান থেকে আপনি ইত্যাদি যা যা আছে ওয়ার্ডে, যেমন গ্রাফিক, ইকুয়েশন, ইন্ট নোট, ফুট নোট, এভরিথিং এখান থেকে আমরা এই কন্ট্রোল জি দিয়ে যেতে পারি। অ্যান্ড কন্ট্রোল অল্টার জেড, এটা কি, এটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড প্রেস যদি আমি করি, দেখবো যে আমাদের কার্সরটা এখানে চলে আসলো। এখানে কি বলা আছে, সাইকেল থ্রু দ্য লোকেশন অফ দ্য ফোর প্রিভিয়াস সেন্স মেড টু দ্য ডকুমেন্ট। 4, 1, 2, 3, 4, এই যে এখানে আমরা লাস্ট যেখানে আসলো 4, সেখানে এটা লোকেশনে এটা যাবে। এই হচ্ছে এই টাইপের কাজ নেভিগেশনের মধ্যে। আমরা নেক্সট যাই হচ্ছে প্রিভিউ অ্যান্ড প্রিন্ট ডকুমেন্ট বিষয়ে আমরা শর্টকাট দেখব। ওকে, প্রিন্ট এবং প্রিভিউর জন্য যে শর্টকাটগুলো ব্যবহার হয়, একটা হচ্ছে কন্ট্রোল পিতে হয় কি প্রিন্ট অপশন চলে আসবে, এটা হচ্ছে প্রিন্ট শর্টকাট। আর সরি, ওকে, কন্ট্রোল পি আমি এখানে দিলাম, এই যে প্রিন্ট অপশন চলে আসলো। এবার হচ্ছে অ্যারে কি আমরা বলছি যে মুভ অ্যারাউন্ড দ্য প্রিভিউ পেজ ওয়েন জুম ইন। অ্যারে কি যদি আমরা দেখি যে অ্যারের মাধ্যমে আমরা ভিউ করি, যেমন
অ্যারো কি থেকে আমরা উপরে যাইতে পারি, এভাবে যেতে পারি। জাস্ট লেফট রাইট বা আপ ডাউনটা দিলেই এটা হচ্ছে যে উপরে নিচে এটা আমরা কিন্তু ভিউ করতে পারি এইভাবে। এর হচ্ছে যে পেজ আপ আর পেজ ডাউন, মুভ বাই ওয়ান প্রিভিউ পেজ হোয়েন জুমিং আউট। তো আমি এটা জুম আউট করতেছি, এটা বেশি জুম হয়ে গেছিলো। এখন হচ্ছে যে কি পেজ আপ, আমি পেজ আপ প্রেস করলে কোথায় যাবে, যেমন উপরে পেজ ডাউন নিচের পেজে আসবে। এই কন্ট্রোল হোম একটু আগেই বলছি যে কন্ট্রোল হোম ভিউর যেহেতু এটা একটা বিষয়, সেক্ষেত্রে কন্ট্রোল হোম দিলে সেই প্রথমে যাবে, কন্ট্রোল ইন দিলে শেষে যাবে। অ্যান্ড এখানে একটা খুবই ইন্টারেস্টিং যেটা আছে, কন্ট্রোল অল্টার স্পেস বার। কন্ট্রোল অল্টার যদি আমরা স্পেস দেই, আমরা এখানে একটা কাজ দেখছিলাম রিভিউর মধ্যে যে রিড অ্যালাউড স্পেস, কম্পিউটার আপনাকে পড়ে শোনাবে। তো আমি এখানে রাখতেছি কন্ট্রোল অল্টার স্পেস বার প্রেস করতেছি, দেখেন যে এখানে আপনার এটা চালু হয়ে গেছে, এটা কম্পিউটার আপনাকে পড়ে শোনাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারতেছেন, এটা হচ্ছে আপনাকে পড়ে শোনাবে। এই হলো প্রিভিউ অ্যান্ড প্রিন্টার। অ্যান্ড এখন আমরা দেখব যেটা হচ্ছে সিলেক্ট টেক্সট অ্যান্ড গ্রাফিক বিষয়ে শর্টকাট। এখানে হচ্ছে শিফট অ্যারে কি যদি আমরা প্রেস করি সিলেক্ট টেক্সট হবে। শিফট অ্যারে সিলেক্ট আমরা করি না, যেরকম বাম থেকে ডানে, এই যে সিলেক্ট তো আমরা জানি অনেকভাবেই করি, বাট শিফট প্রেস করে যদি আমরা সিলেক্ট করি, যেমন শিফট আমি প্রেস করলাম এবং রাইট অ্যারে কি প্রেস করতেছি, এটা সিলেক্ট হচ্ছে, এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। এরপর বলা হচ্ছে যে যদি আমরা কন্ট্রোল প্লাস শিফট এবং কন্ট্রোল প্লাস শিফট ইউজ করি তাহলে কি হবে, এখানে আমি কার্সরটা রাখলাম, তো আমি কন্ট্রোল প্লাস শিফট অ্যান্ড রাইট অ্যারে কি প্রেস করতেছি, দেখবো যে একটা করে ওয়ার্ড একবারে সিলেক্ট হচ্ছে, তাই না? আচ্ছা, ওকে। এরপর হচ্ছে যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারে কি। আচ্ছা, আমি এইটাকে এটা তো লেফট, এটা লেফটে হবে, আমি রাইটটাই দেখেছি। তো আমি এরপরে আসতেছি কন্ট্রোল হোম। ওকে, শিফট হোম, শিফট প্রেস করে যদি আমি হোমে যাই তাহলে দেখবো এই যেহেতু একটা সেল, সেইখানে এই কারণে এটা সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে। এর বাইরে যদি একটা আমি নিউ ডকুমেন্ট নিয়ে আপনাকে এখানে দেখাই, আচ্ছা এখানে আমি শিফট প্লাস হোম ক্লিক করব, এখানে আমি রাখলাম শিফট প্লাস হোম, তাহলে কি একটা করে লাইন কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? একটা লাইন আবার এখানে রাখতেছি শিফট প্লাস হোম, দেখবো যে একটা পুরো লাইন সিলেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এরপর আমরা আসি হচ্ছে শিফট ইন্ট হচ্ছে, যদি শিফট ইন্ট প্রেস করি দেখবো যে এটা বাম দিক থেকে ডান দিকে সিলেক্ট হবে। কন্ট্রোল প্লাস শিফট আপ অ্যারে কি। আচ্ছা, তো আপ অ্যারে কি হলো, যদি ধরি যে এখানে আমার কার্সর আছে, আমি কন্ট্রোল প্লাস শিফট অ্যান্ড আপ অ্যারে কি প্রেস করি, দেখবো যে এটা সম্পূর্ণ একটা কি, এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, সম্পূর্ণ প্যারাগ্রাফটা এভাবে সিলেক্ট হলো। এভাবে আমরা কিন্তু করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডাউন অ্যারে কি, ঠিক তার উল্টা, কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারে কি, শিফট প্লাস পেজ আপ, শিফট প্লাস আমি পেজ আপে যখন আমি ক্লিক করব দেখব যে সম্পূর্ণ এই পেজটা একদম সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এইটাতে দেখাই, যেহেতু টেবিলের মধ্যে অনেক সময় টেবিলকে নিয়ে কাজ করে, তো আমি কি বলছিলাম শর্টকাটটা, যে শিফট প্লাস পেজ আপ। ওকে, তো আমি শিফট প্লাস এখানে পেজ আপ এমনি অ্যাপ্লাই করব, পেজ আপ দেখেন একবারে এটা সিলেক্ট হচ্ছে। ওকে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম এবং কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইন্ট, এই দুটো কাজ কি। এটা হচ্ছে যদি আমরা ধরি আমাদের কার্সরটা এখানে আছে, তো আমি এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস হোম যদি দিই, ঠিক এখান থেকে ঠিক এই পর্যন্ত কি হলো, এটা সিলেক্ট হলো। আবার যদি কার্সর এখানেই থাকে, আমি কন্ট্রোল শিফট অ্যান্ড ইন্ট প্রেস করতেছি, তাহলে কি হলো, এখান থেকে নিচে সিলেক্ট হলো। এ হচ্ছে এটার শর্টকাট। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপরে দেখি কন্ট্রোল প্লাস শিফট প্লাস পেজ ডাউন। আচ্ছা, কন্ট্রোল অল্টার প্লাস একদম সব। তো আমি এখানেই আসি, আমি কন্ট্রোল অল্টার শিফট ডাউন দেই একদম, এটাও ঠিক একই রকমই শর্টকাট একটা কাজ করবে।
কন্ট্রোল এ আমরা জানি সমস্ত ডকুমেন্টকে সিলেক্ট করার জন্য। এই হলো টেক্সট অ্যান্ড সিলেক্ট গ্রাফিক্সের শর্টকাট। এখন আমরা যদি দেখি ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট বলতে এখানে হাইপার লিঙ্ক ইত্যাদি কথা বলা আছে। আমরা এখন দেখছি যে ওয়ার্ক উইথ ওয়েব কন্টেন্ট, এটা আপনারা অলরেডি জেনে গেছেন। কন্ট্রোল কে দিলে কি হয়, এটা হাইপার লিঙ্ক হবে। এটা যদি আমরা রাইট বাটন ক্লিক করি এবং লিঙ্কে যাই, সেক্ষেত্রে আমরা যা দেখব যে একটা চলে আসছে। আমি একটা ডকুমেন্টকে লিঙ্ক করে দিলাম। আর এরপর হচ্ছে যে অল্টার প্লাস লেফট অ্যারো কি প্রেস করলে এটা গো ব্যাক ওয়ান পেজ হবে, এবং রাইট কি প্রেস করলে এটা গো ব্যাক ফরওয়ার্ড হবে। আর F9 যদি আমরা এখানে প্রেস করি, সেক্ষেত্রে এটা রিফ্রেশ হবে এই পেজটা। আর নেক্সটে আমরা যাই যে ওয়ার্ক উইথ টেবিল। আমরা যে টেবিল নিয়ে এখন কাজ করতেছি, আমি যে টেবিলে আছি, তো এখানে যদি আমরা দেখি যে ট্যাব কি, আচ্ছা ট্যাব কির জন্য যে আমরা যে অনেক সময় কাজ করি একটা টেবিলে, একটা নতুন করে একটা রো নেওয়ার প্রয়োজন হতে পারে। আপনি এখানে কাজ শেষ, আপনি একটা কী করতে যাচ্ছেন, নতুন একটা রো ইনসার্ট করতে চাচ্ছেন। এর জন্য কি আপনাকে সেখানে এই লেআউটে আমাদের যেতে হয় নর্মালি, তারপর হচ্ছে আমরা এখান থেকে ইনসার্ট করি, তাই না? কিন্তু এখানে যদি আমরা লাস্টে থাকা একটা জাস্ট ট্যাব প্রেস করি, আমাদেরকে তো নতুন করে আরেকটা রো কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। সেটাই হচ্ছে ট্যাব কির কাজ। তো শিফট ট্যাব হচ্ছে যে মুভ দ্য প্রিভিয়াস সেল ইন দ্য রো অ্যান্ড সিলেক্ট ইটস কন্টেন্ট। ওকে, তো আমি শিফট এবং ট্যাব যদি আমি প্রেস করি, তাহলে দেখব যে প্রিভিয়াস যে কন্টেন্টটা ছিল সেটা কিন্তু কী হয়ে গেছে, এটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে অল্ট হোমে যদি আমি ক্লিক করি, অল্ট অ্যান্ড হোমে যদি যাই, তাহলে আমরা কিন্তু এটা একবারে হোমে যেতে পারতেছি। অল্ট বাটন চেপে করে হোম। ওকে, অ্যান্ড ইন্টও তাই, যে আপনারা যদি অল্ট অ্যান্ড ইন্ট প্রেস করেন, অল্ট ইন্ট, তাহলে এটার পরে আসতেছে। এরপর দেখি যে ওয়াল্ট প্লাস পেজ আপ অ্যান্ড ওয়াল্ট অ্যান্ড পেজ আপ যদি আমি দিই, তাহলে দেখবো যে এই কি হচ্ছে, এখানে আমার যেখানে সেল থাক সেখানে কিন্তু একদম শুরুতে আছে অল্ট প্লাস পেজ আপ। তো আমি সেখানে চলে যাব, এবং ডাউন তাই, যেমন এটা একটা টেবিলের কলাম, এই জন্য কিন্তু এখানে চলে আসছিল। অ্যান্ড এইখানে যদি আমি অল্ট পেজ ডাউন দিই, তাহলে কিন্তু এটা নিচে চলে আসবে। আবার এই কলামের মধ্যে যদি থেকে থাকি, সেখানে আমি অল্ট হোম দিই, অল্ট পেজ আপ দিই, সে কিন্তু একদম শুরুতে চলে যাচ্ছে। আচ্ছা, এরপর হলো আপ অ্যারে কি। আপ অ্যারে কির মাধ্যমে জানি যে আমরা মুভ টু প্রিভিয়াস রো অ্যান্ড উপরে নিচে যেতে পারি না অ্যারে কির মাধ্যমে, এটা সবাই জানেন। অল্ট প্লাস শিফট প্লাস আপ অ্যারে কি, অল্ট প্লাস শিফট প্লাস আপ অ্যারে কি যদি আমি দিই, তাহলে দেখবো যে সম্পূর্ণ আমাদের ওই সেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আমরা উপরে যাইতে পারতেছি। অল্ট প্লাস শিফট আপ অ্যারে করলে এইভাবে আমরা যেতে পারবো। ডাউনও ঠিক তাই, নিচে আসবে, অল্ট প্লাস শিফট ডাউন, আমরা যদি যাই এখানে এইভাবে নিচে আসবে। আচ্ছা, তো এই হলো বিষয় টেবিলের কীভাবে কাজ করতে হয় এবং সিলেক্ট করতে হয়। রিভিউ ডকুমেন্ট আমরা যদি দেখি, রিভিউ ডকুমেন্টের মধ্যে কিছু শর্টকাট আছে, যেমন কন্ট্রোল প্লাস এম যদি আমি দিই, ইনসার্ট কমেন্ট। তো এখানে কন্ট্রোল প্লাস অল্টার অ্যান্ড এম যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে কিন্তু একটা রিভিউ এখানে চলে আসছে, আমরা রিভিউ করতে পারি। তো এই পেনটা ডান দিকে দেখা যাচ্ছে, কারণ এটা আমাদের ডান দিকে হরিজেন্টাল সিলেক্ট করা আছে বিধায়, যদি আমি ভার্টিক্যাল দিই এটা ভার্টিক্যালে হবে। এই বিষয়ে আপনারা ভিডিও দেখেছেন। আর এরপর দেখি যে কন্ট্রোল শিফট ই। আচ্ছা, কন্ট্রোল অ্যান্ড শিফট অ্যান্ড ই যদি আমরা প্রেস করি, তাহলে কি হবে, এটা হচ্ছে ট্র্যাকিং। আপনারা দেখেছিলেন রিভিউ ট্যাবের মধ্যে ট্র্যাকিংয়ের আমি কাজ করেছিলাম, সেটা কিন্তু এটা অন হয়ে গেল। অন এবং অফ, আমি আবার এটাকে অফ করে দিচ্ছি। কন্ট্রোল প্লাস শিফট ই যদি প্রেস করি, তাহলে হবে এই ট্র্যাকিং সেন্স যেটা আছে, যেটা আমরা দেখছিলাম ইতিপূর্বে, সেটা অফ হয়ে গেল। অ্যান্ড এরপর হচ্ছে যে অল্ট প্লাস শিফট সি, তাহলে কি হবে, ক্লোজ রিভিউ প্যান। এই ছিল হচ্ছে রিভিউ ডকুমেন্টের শর্টকাট। অ্যান্ড এরপরে আমরা যাব ওয়ার্ক উইথ রেফারেন্স অ্যান্ড সাইটেশন ইন্ডেক্সের শর্টকাট। এখানে যদি আমরা অল্ট প্লাস ও দেই, সেক্ষেত্রে মার্কেট টেবিল অফ কন্টেন্ট এন্ট্রি, এটা হবে অল্ট প্লাস শিফট অ্যান্ড ও।
তাহলে মার্কআপ যেগুলো মার্কআপ ছিল সেটা মার্ক হবে, যেমন এখানে দেখাবে অল্ট প্লাস শিফট প্লাস আই যদি দেই ছিল অথরাইটিজের যে কাজগুলো আমরা করছিলাম। এরপর হচ্ছে যে সাইটেশন, আমরা যদি সোর্স সাইটেশনের এখানে দেখেছিলাম যে কীভাবে সাইটেশনের কাজ করতে হয়। এর পূর্বে দেখেছিলেন এই যে এখানে রেফারেন্সের মধ্যে সাইটেশনের তার এটা হচ্ছে শর্টকাট অল্টার প্লাস শিফট এবং F12 যদি আমরা প্রেস করি, কন্ট্রোল অল্টার শিফট অ্যান্ড F12, সেক্ষেত্রে এটা কাজ করবে। এরপর হচ্ছে অল্ট প্লাস শিফট এক্স, আমরা যদি এটা প্রেস করি অল্ট প্লাস শিফট এক্স দিই, সেক্ষেত্রে দেখবো যেখানে মার্কআপ এন্ট্রিটা চলে আসছে। এরপর হলো যে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এফ যদি দিই, ইনসার্ট অ্যান্ড ফুটনোট এর এখানে চলে আসবে কন্ট্রোল অল্টার এফ। এই ডকুমেন্টের মধ্যে যদি আপনি এটা ইনসার্ট ইউজ করতে জানেন, ইনসার্ট হচ্ছে এখান থেকে এটা ইনসার্ট হচ্ছে, অর্থাৎ এটা একটা কন্টেন্ট, তার নিচে এটা ফুটনোট এখানে ক্রিয়েট হচ্ছে। আমি আন্ডু করলাম, আমরা এখানে ফিরে আসতেছি। ওকে, কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ডি, এটা হচ্ছে ইন্ট নোট হবে। এরপর হচ্ছে যে অল্টার প্লাস শিফট প্লাস রাইট অ্যাঙ্গেল যদি আমরা ব্র্যাকেট দিই, সেক্ষেত্রে গো টু নেক্সট ফুট নোটে আমরা যাব। যদি ফুট নোট ইন্ট নোট যদি তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা নেক্সটে যাবো এবং প্রিভিয়াসে যাব। যদি আমরা রাইট ব্র্যাকেট দিই, সেক্ষেত্রে এটা হবে, এবং অ্যাঙ্গেল দিই সেটা এখানে এটা তৈরি হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে ওয়ার্ক উইথ মেইল মার্জ, আমরা মেইল মার্জের কাজ দেখেছিলাম যে ট্যাবের মধ্যে, মেইল ট্যাবের মধ্যে, সেখানে অনেকগুলো কাজ করেছিলাম। তো সেটা এখানে শর্টকাট যে বিষয়টা হলো যে মেইল মার্জে যদি আমরা যাই, সেক্ষেত্রে কিছু শর্টকাট আছে, যেমন অল্ট প্লাস শিফট কে যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে মেইল মার্জটা প্রিভিউ হবে। অ্যান্ড এরপরে হচ্ছে যে অল্ট প্লাস শিফট প্লাস এন যদি দেই, তাহলে মার্জ হবে। ডকুমেন্ট আমরা মার্জ করে দেখেছিলাম, যারা মেইল মার্জের কাজটা দেখেনি তারা মেইল মার্জের ভিডিওটা দেখে নেবেন। এরপর হচ্ছে যে অল্ট প্লাস শিফট প্লাস এম যদি দেই, তাহলে প্রিন্ট কীভাবে করতে হয়, যে আমরা এখান থেকে প্রিন্ট যে করছিলাম সেটা এখানে আমরা সেটা শর্টকাটের মাধ্যমে করতে পারি। এরপরে হচ্ছে যে অল্ট প্লাস ই যদি দিই, আমরা যাদের মেইল করতে চাই, মেইল মার্জ করে সেটা অটোমেটিকলি মেইল হবে, সেইটাকে হচ্ছে অল্ট প্লাস শিফট ই প্রেস করলে সেটা হবে। অ্যান্ড লাস্টে যেটা হচ্ছে যে অল্ট প্লাস শিফট এফ যদি দিই, সেক্ষেত্রে ইনসার্ট মার্জ ফিল্ড, আমরা যে মার্জ ফিল্ড ইনসার্ট করছিলাম এখান থেকে দেখেছিলাম যে কীভাবে ইনসার্ট করতে হয়, সেই ক্ষেত্রে এটা এখান থেকেই সেইটা আমরা করতে পারবো, অল্ট প্লাস শিফট ই এফ। এরপরে যেটা বিষয় হলো যে ওয়ার্ক উইথ টেক্সট অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজ, আমরা যে শর্টকাট আমরা দেখবো এখানে কয়েকটা জিনিস। আমরা যদি ল্যাঙ্গুয়েজ একটা ওয়ার্ডের বাই ডিফল্ট কোনো ল্যাঙ্গুয়েজ আমরা সেট করতে চাই, সেখানে অল্ট প্লাস আর ইউ এল প্রেস করি, অল্ট আর ইউ এল প্রেস করি, সেক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসবে। আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ আপনি যেটা চান বাই ডিফল্ট, সেইটা আপনি এখানে সেট করে দিতে পারেন। যদি বাংলা আপনি ডিফল্ট করতে চান, সেক্ষেত্রে বাংলা হবে। এরপর হচ্ছে অল্ট আর এল, আপনি সেট ল্যাঙ্গুয়েজ, ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকেও করা যায়। আমি যদি অল্ট আর এল প্রেস করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট হয়ে গেছে। এরপরে যে আমরা দেখব সেটা হচ্ছে সুইচ, ডকুমেন্ট সুইচ অ্যান্ড প্রিভিউ। আমরা যদি অনেক সময় মাল্টি ডকুমেন্ট নিয়ে কাজ করি, 2-3টা ডকুমেন্ট একসঙ্গে নিয়ে কাজ করি, তার কিছু এখানে শর্টকাট আছে, যেমন অল্ট WS, এখানে হচ্ছে রিড মোড ভিউ হবে। আমরা দেখি যে অল্ট W চলে আসলো। অ্যান্ড সুইচ যে আমরা করব, সেখানে সুইচ যদি আমরা এফ এর মধ্যে এখানে দেখি, আপনারা খেয়াল করেন যে এখানে W এখানে আসছে। তো এখানে যদি আমি দেই যে সুইচ করি, যেমন সুইচ আমরা কি করি, আমার এখানে 2টা ডকুমেন্ট ওপেন আছে, আমি এখানে ওপেন করলাম, আমার এই ডকুমেন্টটা ওপেন হলো। আর আবার যদি এখানে যাই, এখান থেকে আমার সেকেন্ড ডকুমেন্ট ওপেন হচ্ছে, এটা হলো সুইচ শর্টকাট। কন্ট্রোল অল্টার পি যদি আমরা দিই, সেক্ষেত্রে সুইচ টু প্রিন্ট লেআউট ভিউ আসবে, কন্ট্রোল অল্টার পি, সেক্ষেত্রে এই যে ডকুমেন্ট ভিউটা এখানে এইভাবে দেখাবে। আচ্ছা, কন্ট্রোল অল্টার ও যদি দিই, তাহলে আউটলাইন ভিউটা দেখাবে। কন্ট্রোল অল্টার ও যদি আমি প্রেস করি, সেখানে আউটলাইন ভিউটা এখানে আমরা এভাবে দেখব। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম, এটা হচ্ছে ভিউ ট্যাবের মধ্যে রিড মোড, প্রিন্ট লেআউট মোড, ওয়েব লেআউট মোড, সেটাই এটা এখানে এই শর্টকাট। কন্ট্রোল অল্টার এন দিলে এটা ড্রাফট মোডে দেখাবে।
আচ্ছা, তো আমি আনডু প্রেস করে আগের জায়গায় ফিরে আসতেছি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা দেখব যে ফাংশন কির ব্যবহার। আমরা সবাই F1 থেকে F12 যে কিগুলো আছে এগুলো ফাংশন কি বলা হয়। F1 এর মধ্যে অনেক ধরনের কাজ করা যায়। দেখেন এখানে শিফট F1 যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে ডিসপ্লে অর হাইড কন্টেস্ট সেন্সিটিভিটি হেল্প দ্য রিভাল ফরম্যাটিং টাস্ক এটা কাজ করবে। শিফট F1 যদি আমি প্রেস করি সেক্ষেত্রে দেখেন এখানে রিভাল একটা ফরম্যাটিং এখানে শো করতেছে ডান দিকে। আর এরপর যদি আমি আবার কন্ট্রোল F1 দিই সেক্ষেত্রে এখানে যে একটা রিবন ছিল, এখানে যে ট্যাবের মধ্যে একটা নিচে রিবন ছিল সেটা কিন্তু হাইড হয়ে গেছে। আবার যদি আমি এটাকে কন্ট্রোল F1 প্রেস করি সেটা আনহাইড হবে। ওকে, এরপর আমরা দেখি যে অল্টার F1 মুভ টু নেক্সট ফিল্ড। আমরা যদি অল্ট F1 প্রেস করি তো নেক্সট ফিল্ডে নিয়ে যাচ্ছে, ওখান থেকে অন্য ফিল্ডে নিয়ে আসতেছে। আমি আনডু করতেছি। আচ্ছা, এরপর হলো যে কন্ট্রোল অল্টার প্লাস F1 যদি দেন সেক্ষেত্রে মুভ টু দ্য প্রিভিয়াস ফিল্ড, অর্থাৎ পূর্ব ফিল্ডে নিয়ে যাবে। আবার কন্ট্রোল প্লাস F1 এটা আমরা দেখছি অলরেডি। আমরা F2তে যদি আমরা দেখি ফাংশন কি F2 এর মধ্যে কি কি আছে, তো এখানে F2তে যদি আমরা এখানে কি বলছে, কপি দ্য সিলেক্টেড টেক্সট অর গ্রাফিক, ইউজ দ্য অ্যারো কি টু প্লেস দ্য কার্সর হোয়ার ইউ ওয়ান্ট টু কপি the next or graphic and then press enter a copy or press escape to cancel. ওকে, তো আমি যদি F2 শিফট F2 এখানে প্রেস করি, এখানে কপি যে সিলেক্টেড কপি হচ্ছে সেটা আমরা এই শিফট F2 মাধ্যমে করতে পারি। কন্ট্রোল F2তে যেটা হবে, কন্ট্রোল F2 প্রেস করলে যে ডিসপ্লে দ্য প্রিন্ট প্রিভিউ এরিয়া অন দ্য প্রিন্ট ট্যাব, এখানে যে প্রিন্ট আমরা যে কন্ট্রোল পি দিয়ে আসি সেটা এখানে কন্ট্রোল F2 প্রেস করলেও হবে। এরপর হচ্ছে যে কন্ট্রোল শিফট প্লাস F2 যদি আমরা দিই সেভ দ্য ডকুমেন্ট, আমরা সেভ যে করি একটা নতুন ডকুমেন্ট আমি এখানে নিয়ে আসি। এখানে যদি আমি প্রেস করি যে অল্ট প্লাস শিফট F2, ঠিক আছে, অল্ট প্লাস অল্ট শিফট F2 যদি আমি প্রেস করি তাহলে এটা কি ডকুমেন্টটাকে সেভে নিয়ে আসবে। কন্ট্রোল S দিয়ে যেটা আমরা কাজ করে থাকি সেটাও এখানে কাজ করবে। এরপর হচ্ছে এরপর হলো কন্ট্রোল F2 যদি প্রেস করি প্রিন্ট অপশনে আমরা যাব। কন্ট্রোল F2 আমি প্রেস করলাম, এখানে প্রিন্ট অপশন সেই ঠিক একইভাবে এখানে আসতেছে, এটাও শর্টকাট। তাই F3 হচ্ছে যে শিফট F3 হচ্ছে সুইচ দ্য সিলেক্ট টেক্সট বিটুইন আপার কেস অ্যান্ড লোয়ার কেস অ্যান্ড হচ্ছে টাইটেল কেস। আমরা শিফট F3 দিয়ে আমরা আপার যে স্মল লেটার ক্যাপিটাল লেটার এগুলো কাজ এখান থেকে আমরা এটার মাধ্যমে করতে পারি। এরপর হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে আমরা কাট দ্য সিলেক্ট কন্টেন্ট এই কাজ করতে পারি। কন্ট্রোল F3 দিয়ে সেই কাজটা আমরা এখান থেকে করতে পারবো, গ্রাফিক অ্যান্ড টু স্পাইক এই ধরনের কাজ। তো কন্ট্রোল প্লাস শিফট F3 দিয়ে যদি আমরা দিই পেস্ট দ্য কন্টেন্ট অফ দ্য স্পাইক, এইখানে যে কাজটা হবে সেটা কন্ট্রোল প্লাস শিফট F3 দিয়ে এখানে করতে হবে। এবং অল্টার F3 দিলে ক্রিয়েট এ নিউ বিল্ডিং বুক হবে। অল্টার F3 যদি আমি দেই সেক্ষেত্রে একটা বিল্ডিং বুক এখানে তৈরি হবে। আমি যদি একটা নিউ দেখাই, কন্ট্রোল F অল্টার F3, বিল্ডিং বুক। আচ্ছা, এর জন্য হচ্ছে যে পূর্বে আমাদের কিছু এর জন্য হচ্ছে আমাকে এই কাজটা আগে করে নিতে হবে, তারপরে এটা কাজ করবে। আচ্ছা, এরপর হলো F4 এ ঠিক রিপিট এবং লাস্ট ফাইন্ড গো টু অ্যাকশন এখানে যাওয়া যাবে। কন্ট্রোল F4 ক্লোজ দ্য কারেন্ট ডকুমেন্টে আমরা যেতে পারবো। অল্টার প্লাস F4 দিলে আমরা জানি যে ক্লোজ কারেন্ট ডকুমেন্ট। আমি এরপরে আমি ফাংশন 4 এ যাচ্ছি। তো এখানে হচ্ছে যে যেগুলো কাজ আসলে না বলে নয় সেগুলো আমি বলি, এখন অনেক ভিডিও বিশাল বড় হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট কটা দেখাই, যেমন কন্ট্রোল F4 অল্টার F4 ক্লোজ
কীভাবে করতে হয় আমি যদি এটাকেই দেখাই, অল্টার F4 যদি দেই এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে, এটা যেহেতু সেভ করতে চাচ্ছে। আর এরপর বলা হচ্ছে যে কন্ট্রোল F4, আর আমি যদি এখানে কন্ট্রোল F4 দিই সেক্ষেত্রেও কিন্তু এটা সেভ চাচ্ছে, যেটা সেভ এটা ক্লোজ হবে। আচ্ছা, এরপর হচ্ছে F5 দিয়ে আমরা কি করতে পারি? আচ্ছা, শিফট F5 যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে আমাদের মুভ দ্য কার্সর টু দ্য লাস্ট সেন্স, যে আমরা লাস্ট যে পরিবর্তনটা করছি সেখানে এটা নিয়ে যাবে। শিফট F5 যেমন এখানে আমরা একটা চেঞ্জ করছিলাম সেটা এখানে নিয়ে আসছে। আমি আন্ডু প্রেস করলাম। আচ্ছা, তো এক্ষেত্রে বুঝলাম। এরপর হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট F5, অর্থাৎ এটা হচ্ছে ডিসপ্লে দ্য বুকমার্ক ডায়ালগ। তো এখানে বুকমার্ক যেগুলো আছে সেগুলো এখানে শো করবে। কন্ট্রোল শিফট F5 প্রেস করি আমি, তো এখানে যে বুকমার্ক যেগুলো করা আছে এই ডকুমেন্টের মধ্যে সেগুলো এখানে সব শো করতেছে। আচ্ছা, এরপর হলো আমরা যদি দেখি যে অল্ট প্লাস F5 হচ্ছে যে আমরা এখানে দুইটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, তাই না? তো আমরা রিস্টোর করি, আমরা এখানে কি করি, রিস্টোর করি। তো যদি আমরা এইখানে অল্ট F5 প্রেস করি তাহলে দেখব যে দুইটা ডকুমেন্টে কিন্তু আমার রিস্টোর ডাউন হয়ে গেছে, আমাকে দুইটা করতে হয়নি, একটা করতে হয়েছে। আচ্ছা, এরপর হলো F6 ফাংশন কি, F6 যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখব যে সুইচ বিটুইন দ্য ডকুমেন্ট রিবন স্ট্যাটাস বার টাস্ক প্যান। আচ্ছা, তো আমি কন্ট্রোল F6 প্রেস করতেছি, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা কি হয়েছে, তার বিপরীত উল্টো দিকে যে ডকুমেন্টটা ছিল সেটা কিন্তু সুইচে এখানে ওপেন হয়েছে। সুইচ প্রিভিয়াস ডকুমেন্ট আর আগের ডকুমেন্টটা এখানে সুইচ হবে। অল্ট F6 যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে দেখতে পাবো যে মুভ ফ্রম অ্যান ওপেন ডায়ালগ বক্স ব্যাক টু দ্য ডকুমেন্ট ফর ডায়ালগ বক্স দ্যাট সাপোর্ট দিস বিহেভিয়ার। তো এখানে আমি অল্ট F6 প্রেস করি, দেখবো যে যেটা আসছিল সেটা এখানে ডায়ালগ বক্স ডকুমেন্টটা এখানে এটা সাপোর্ট এটা আমরা করতে পারবো, অর্থাৎ একই কাজ এটা। আর F7 এর মধ্যে যেগুলো আছে সেটা হচ্ছে যেটা হলো যে ডিসপ্লে অ্যাজ সিস্টাস, আমরা একটা কাজ দেখছিলাম এখানে, এই মুহূর্তে মনে পড়তেছে না, সেই কাজটা এখানে করা যাবে। আর কন্ট্রোল প্লাস শিফট প্লাস F7 আপডেট দ্য লিঙ্কড ইনফরমেশন ইন দ্য ওয়ার্ড সোর্স ডকুমেন্ট। এখানে বলছে যে আপডেট যে লিঙ্ক হাইপারলিঙ্কের যেটা বলা আছে ইনফরমেশন সেটা এখানে কি এটা এখানে আপডেট হবে। আচ্ছা, অল্ট F7 এ হচ্ছে ফাইন্ড দ্য নেক্সট স্পেলিং প্রোগ্রামার। আমরা যে স্পেলিং গ্রামারিক্যাল যে ইরর প্রবলেমটা সেটা আমরা অল্ট F7 যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে কিন্তু সরাসরি কিন্তু আমাকে এখানে সিলেক্ট করে কি এখানে কিন্তু রাইট ক্লিক নিয়ে আসছে। দেখেন যে এই ব্যাকগ্রাউন্ড বানানটা ভুল, এই কিন্তু এটা ধরে ফেলছে। অর্থাৎ আপনার একটা ডকুমেন্টে কোথায় ভুল আছে বা ইরর আছে সেটা কিন্তু ওয়ার্ড সহজেই আমরা এই শর্টকাটের মাধ্যমে কিন্তু ধরতে পারি। কি প্রেস করে অল্ট F7 যদি আমরা প্রেস করি সেই গ্রামাটিক্যাল ইরোটা এটা ধরে ফেলবে। F8 এ যেটা হচ্ছে যে ম্যাক্রোস আমরা কিছু কাজ করছিলাম সেই বিষয় এখানে আমরা ফর্মুলা দেখব। শিফট F8 reduce the selection, for example if a paragraph is selected the selected size reduce in one sentence. আচ্ছা, তো যদি আমরা শিফট F8 প্রেস করি দেখি যে আমি এটা শিফট F8 প্রেস করলাম, শিফট 8 দেখবো এটা কিন্তু এখান থেকে কিন্তু একটা ওয়ান সেন্টেন্সটা সেটা কিন্তু সেটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো আমি আবার যাচ্ছি, যেমন আমি এখানে ক্লিক করলাম শিফট F8, আমি পুরো লাইনটা সিলেক্ট করতেছি, শিফট F8 সিলেক্ট করতেছি। অর্থাৎ একটা আপনার প্যারাগ্রাফের মধ্যে সেটা প্রথম যে সেন্টেন্সটা সেটা কিন্তু সে সিলেক্ট করে নেবে, ঠিক আছে? যেমন আমি এটা লাইন সিলেক্ট করলাম অ্যান্ড F8 প্রেস করি, যেমন ওই সেন্টেন্সটা সে সিলেক্ট করে নিতেছে। এটা হলো শিফট F8 কাজ। আচ্ছা, এরপরে লাস্ট যেটা দেখি হচ্ছে অল্টার F8।
অল্টার F8 হচ্ছে যে বলছিলাম ম্যাক্রো। তো আমি যদি অল্টার F8 প্রেস করি সেখান থেকে কিন্তু সরাসরি ম্যাক্রোতে নিয়ে যাচ্ছে, যেগুলো যদি আমাদের এখানে রেকর্ড থাকে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো, যেটা আমরা ভিউ ট্যাবের মধ্যে ম্যাক্রোর যে কাজটা সেটা দেখছিলাম সেই বিষয়টা। এবং F9 যেটা হচ্ছে যে F9 হলো সুইচ বিটুইন ফিল্ড কোড অ্যান্ড ইটস রেজাল্ট। এখানে হচ্ছে যে শিফট F9 যেটা বলা হচ্ছে যে সুইচ বিটুইন এ ফিল্ড কোড ইটস রেজাল্ট। আচ্ছা, এইখানে একটা কোড আমরা দেখছি যে 40 আসছে, আসলে 40টা এখানে কিন্তু একটা ফর্মুলা ব্যবহার করছি আমি, সেখানে কন্ট্রোল F9 দিয়ে সেটা আমি দেখাচ্ছি। যদি আমি এখানে শিফট F9 প্রেস করি তাহলে দেখবো যে এখানে আসল সূত্রটা কিন্তু এখানে কি রেজাল্ট শো করতে আছে আমাদের। আচ্ছা, আমি আবার এখানে যদি যাই কন্ট্রোল, এই বিষয়টা এখানে দেখাই যে আসলে এটা কীভাবে হলো। তো আমি এখানে প্রেস করি কন্ট্রোল F9। ওকে, কন্ট্রোল F9 দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আসলো। আমরা অর্থাৎ ওয়ার্ডের মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল কাজ করতে পারি। এখানে আমি জাস্ট ইকুয়াল 20 + 20 দিচ্ছি, এটা একটা আসলো। তো আমি এখন যদি শিফট F9 আবার প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এইটাকে আমাদের জাস্ট এর পূর্বে একটু আপডেট করতে হবে, রাইট বাটন ক্লিক করবো অ্যান্ড আপডেট ফিল্ড দেব। সেক্ষেত্রে এখানে যদি আমি শিফট F9 প্রেস করি তাহলে কিন্তু এটা শো হচ্ছে। তো এটাকে আমরা আপডেট করি, এইভাবে আপডেট করলে এটা হচ্ছে রেজাল্ট আপডেট হবে। আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন, বিশেষ জায়গায় অন্য কোনো শব্দ পরিবর্তন করতে পারেন। তো এই হলো বিষয়। আর এরপর হচ্ছে যে আনলিঙ্ক করা যাবে, কন্ট্রোল + শিফট F9 দিয়ে এটা আনলিঙ্ক করা যায়। মূলত F9 এর মধ্যে এই কাজটাই হলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেটা আমি কন্ট্রোল F9 দিয়ে আপনাকে দেখাইলাম। আচ্ছা, এরপরে আরও আছে কন্ট্রোল F9 দিয়ে সুইচ বিটুইন অল ফিল্ড কোড, আমরা একবারে যতগুলো এই ধরনের নেওয়া থাকবে সেগুলো একসঙ্গে রেজাল্ট কোডগুলো আমরা দেখতে পাবো। F10 এর মধ্যে আমরা যেটা পাই যেটা হচ্ছে যে ডিসপ্লে দ্য শর্টকাট মেনু ফর দ্য সিলেক্টেড আইটেম। কন্ট্রোল F10 প্রেস করলে এটা ম্যাক্সিমাইজ এবং রিস্টোর দ্য ডকুমেন্ট উইন্ডোজ সাইজ হবে। অল্ট F10 প্রেস করলে এটা সিলেকশন টাস্ক প্যান দেখা যাবে। অল্ট শিফট + F10 যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে ডিসপ্লে দ্য মেনু মেসেজ ফর অ্যাভেলেবল অ্যাকশন, ফর এক্সাম্পল ফর পেস্ট টেক্সট অর অ্যান অটো কারেক্টেড সেন্স আমরা এটা পাবো। অ্যান্ড F11 যদি আমরা দেখি ফাংশন কিট 11 কির মধ্যে, সেক্ষেত্রে হচ্ছে যে মুভ দ্য প্রিভিয়াস ফিল্ড আমরা যেতে পারবো শিফট 11 এর মাধ্যমে। কন্ট্রোল 11 এর মাধ্যমে আমরা লুক দ্য কারেন্ট ফিল্ডের মধ্যে যেতে পারবো। সর্বশেষ যেটা হচ্ছে যে ফাংশন কির 12 যেটা আছে ফাংশন কির 12 নম্বর কিটা, সেটা হচ্ছে যে আমরা সেভ দ্য ডকুমেন্ট করতে পারবো, ডকুমেন্টটাকে সেভ করতে পারবো হলো যে শিফট F12 দিয়ে। আবার কন্ট্রোল F12 যদি দেই যে কী হবে, ডিসপ্লে ওপেনিং ডায়লগ বক্স আসবে, ওপেন ডায়লগ। তো যদি আমি এখানে দেখাই যে শিফট 12 দিই, শিফট 12 দিলে এটা সেভে চলে আসতেছে। কন্ট্রোল যদি ফাংশন কি 12 দিই, সরি, সেক্ষেত্রে এটা কি হচ্ছে ওপেন চলে আসতেছে, ওপেন ফাইল চলে আসতেছে। অ্যান্ড যেটা হচ্ছে যে আরেকটা বিষয় সেটা হলো এটাকে আমরা সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ আমরা সেভ অ্যাজ করার জন্য, আচ্ছা সেভের জন্য শর্টকাট আছে, সেভ অ্যাজের জন্য কোনো শর্টকাট আছে? আচ্ছা, সেভ অ্যাজ করতে গেলে জাস্ট আমরা F12 যদি আমরা দিই, F12 ফর সেভ অ্যাজ। তো দেখেন যেটা আমি তো সেভ করাই আছে ফাইলটাতে না। তো যদি আমি F12 প্রেস করি তো এটা কিন্তু সেভ অ্যাপস অপশানে এটা নিয়ে আসতেছে, এটা আপনারা সেভ অ্যাজ করতে পারবেন। তাহলে আমরা শিখে গেলাম যে F12 এর মাধ্যমে কোনো ডকুমেন্টকে সেভ অ্যাজ করা যায়। তো ভিডিওটা অনেক বড় হয়েছে। যারা এই ভিডিওটা সম্পূর্ণ A to Z দেখেছেন তার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই বিষয়ে জানেননি, যারা আমরা জানি টুকটাক কাজ, তারাও কিন্তু এই বিষয় থেকে অনেক কিছু শর্টকাট আপনারা আমার মনে হয় যে জেনে গেছেন। তো সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, থ্যাংক ইউ।